আপনারা সকলে প্রসন্ন চিত্তে ভোজন করুন। কারোর কিছু লাগলে আমাকে বলবেন। কৃষ্ণ, তুমি ধন্য। সত্যই তুমি একজন আদর্শ রাজা। সেরকম কিছুই নয়, আমি শুধুই নিজের কর্তব্য পালন করছি। রাজা যাই হন না কেন তার প্রজার কারণে হন। আজকের দিনে আমার প্রজাদের জন্য, সমগ্র দ্বারকাবাসীর জন্য আমার রাজ্যের ভাণ্ডার ভরে উঠেছে। যারা হলেন আমার অন্নদাতা, তাদের সেবা করা আমার কাছে সৌভাগ্যের বিষয়। রাধা, ঠিক বলেছ, কিন্তু তোমার সেই বিশিষ্ট অতিথি তো এখনো এলেনই না। কে বলতে পারে, তিনি হয়তো এসেই পড়েছেন। সেটা তো সম্ভবই না, কারণ দাদা দ্বারে সকল সৈন্যদের কড়া পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একটা কথা বলি, একবার এরকম এক নগরে এর থেকেও বেশি কড়া সুরক্ষা ব্যবস্থা ছিল। সেখানে তিনি প্রবেশ করেছিলেন আর সমস্ত নগরকে ভস্ম করে দিয়েছিলেন। তাই তুমি ওনার সাথে একবার দেখা করলে, ওনার সাথে কথা বললে নিশ্চিত রূপে ওনার শক্তির বিষয়ে বুঝে যাবে। শুধু একবার দেখা করো। না রাধা, ওই অতিথির সাথে সর্বপ্রথম তুমি দেখা করবে না। ওই অতিথির সাথে সর্বপ্রথম আমিই দেখা করব, আর তারপর অন্য কেউ দেখা করবে। সেই জন্যই এত আয়োজন করেছেন নাকি আপনি? একদম। কিন্তু এই যে আমার বিশিষ্ট অতিথি রয়েছেন, তার ভোজনের সময় হয়ে গেছে। রাধা, ওইসব লাড্ডু তুমি বানিয়েছিলে না, সেগুলো কাউকে পরিবেশন করো না। সেগুলো বিশেষ অতিথির জন্য রেখো, কারণ ওনার ক্ষুধা নিবারণ অত্যন্ত আবশ্যক। যে লাড্ডু সমগ্র দ্বারকাবাসীর জন্য তৈরি করা হয়েছে তা শুধুমাত্র একজন অতিথিকে খেতে দেওয়া যাবে না। রাধা, তুমি এই মুহূর্তে সমগ্র দ্বারকাবাসীকে বলে দাও যে তুমি ওনাদের সবার জন্য সুস্বাদু লাড্ডু বানিয়েছো, যেটা ওনারা সকলে খেতে পাবেন। আমি ততক্ষণ গিয়ে ওই লাড্ডুগুলো নিয়ে আসছি। দাদা, ছেড়ে দিন না। আরে কি ছেড়ে দেব? তুমি ছেড়ে দাও, আমি নিজেই সবাইকে বলে দিচ্ছি। আমি আপনাকে সাবধান করছি, আমি আপনাকে স্পষ্টভাবে সতর্ক করছি যে এমন কোনো ঘোষণা করবেন না। যদি দ্বারকাবাসী জানতে পারেন যে লাড্ডু আছে, তাহলে আপনাকে প্রত্যেককে লাড্ডু দিতেই হবে। আর কোনো কারণবশত যদি আপনি ওনাদের লাড্ডু দিতে না পারেন, তাহলে আপনার জন্য সেটা অত্যন্ত লজ্জাজনক হবে। সেসব আমি দেখে নেব। প্রিয় দ্বারকাবাসীগণ, আপনাদের সকলের প্রিয় রাধা রানী আজ আপনাদের সকলের জন্য এই বিশেষ উপলক্ষে সুস্বাদু লাড্ডু বানিয়েছেন। তাহলে দয়া করে আপনারা সকলে তৃপ্তি করে সেই সমস্ত লাড্ডুগুলো খেয়ে দেখবেন নিশ্চয়ই। কি এখানে আসতেই লাড্ডুর মধুর সুবাস কোথায় হারিয়ে গেল? আমার লাড্ডু অন্য কেউ খেয়ে নেবে ওগুলো। না না না, এটা কিছুতেই হতে পারে না। হনুমান, বিচলিত হয়েও না। মনে করে দেখো, যদি তুমি ছোটবেলার সূর্যলোক পর্যন্ত যেতে পারো, তাহলে আজ দ্বারকা এসে লাড্ডু খুঁজতে পারবে না। হ্যাঁ, লাড্ডু তো আমি খুঁজেই ছাড়বো। এই দৈব প্রকাশ কোথা থেকে এলো? চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে। প্রিয় হনুমানের সাথে আমার দেখা করার তীব্র ইচ্ছে হচ্ছে। ওর সাথে দেখা করার জন্য আমি এইটুকু তো করতেই পারি। এই দৈব প্রকাশে তো আমি আমার প্রভু শ্রীরামের উপস্থিতির আভাস অনুভব করছি।
করে সম্ভব হলো? কিন্তু এটা সম্ভব হলো কি করে? হ্যাঁ, এ কি? একটু আগেই তো এখানে সাক্ষাৎ প্রভু শ্রী রাম ছিলেন, কিন্তু এখানে তো অন্য কাউকে দেখছি। ইনি আবার কি? রাম তো এখানেই রয়েছেন, কিন্তু তুমি চিনতে পারবে না প্রিয় হনুমান। যার উপস্থিতিতে স্বয়ং শ্রী রামের উপস্থিতির বোধের আভাস হয়, তিনি সাধারণ মানুষ কি করে হতে পারেন? একটা বিশেষ কারণে আমি চাই না যে আপনি আমাকে এখন চিনতে পারুন হনুমান। আপনি যখন আমার দ্বারকাতে প্রবেশ করেছেন, তখন আমার দ্বারকার উদ্ধার তো আপনাকে করতেই হবে। কিন্তু ইনি কি আমার সামনে? কারণ ওনাকে দেখার পরে এমন মনে হচ্ছে যেন আমি ওনাকে চিনি। কিন্তু কি করে চিনি? কোথায় আমি ওনাকে দেখেছি? কিছুই তো মনে করতে পারছি না। কোথায় যে দেখেছি? না, আরে এত সিদ্ধি লাভ করে কি লাভ, যখন আমার মনেই পড়ছে না যে এই মানুষের সাথে কোথায় দেখা হয়েছিল। কে এই মানুষ? আরে কোথায় যাচ্ছেন? রাধা দেবীর হাতের লাড্ডু খেতে, তাই না? তা কি করে হয়? আগে আমাকে সাহায্য তো করুন। ওদিকে একটা ভান্ডার গৃহ আছে, ওই সমস্ত লাড্ডু সেখানে রাখা আছে। সুস্বাদু মধুর লাড্ডু। তা ওগুলো নিয়ে যেতে আমাকে একটু সাহায্য তো করুন। একটু আসুন। আরে বাহ, লাড্ডুর খোঁজ পেয়ে গেছি। যাই গিয়ে লাড্ডু। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে এই মহানুভব যেন জেনে বুঝে আমাকে সাহায্য করলেন আর আমাকে লাড্ডুর খোঁজ দিয়ে গেলেন। ওনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে উনি কে। আরে কোথায় গেলেন? আমার প্রিয় ভক্তকে আমি কি করে অভুক্ত রাখতে পারি? যান হনুমান, নিজের প্রিয় লাড্ডু খান। এবার সমস্ত দ্বারকাকে আপনার লীলা সম্পর্কে অবগত করানোর সময় এসে গেছে। সংসারে দুই ধরনের পথ হয়, উচিত পথ আর অনুচিত পথ। একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায়। অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যা আসলে অনুচিত। তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে, এখান থেকে ফেরার পথ নেই। কিন্তু যদি সত্যি বলি, তাহলে এটা শুধুই আপনার ভ্রম। আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে, তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন। আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয়। যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান, তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন। আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ। একটু সময় অবশ্যই লাগবে, কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই লাড্ডুগুলো খেয়ে আজ আমার মাতা সীতা আর আমার প্রতি স্নেহের কথা মনে পড়ছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ